হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। জিদ্দ আর বুমেরাংকে নিয়ে কথা হবে, কিন্তু তার আগে আমি কথা বলবো মির্জাকে নিয়ে। সো সত্যি বলতে আমার এটা দেখে ভাল লাগছে যে মির্জাকে নিয়ে কোনো রকম কিন্তু খামতি রাখছেন না আমাদের অঙ্কুশদা, এবং রীতিমতো মানে প্রচণ্ড কিন্তু পরিশ্রম করছেন। এবং এটা আবার একবার কিন্তু প্রমাণিত যে অঙ্কুশদাই হয়তো আমাদের বাংলার লাস্ট এবং শেষ অ্যাকশন সুপারস্টার। তার কারণটা হচ্ছে কয়েকদিন আগে কিন্তু মির্জার বিটিএস একটা ভিডিও করা হয়েছে, আপলোড করা হয়েছে, এবং সেখানে আরপি যাদব স্যার তিনি কিন্তু কিছু কিছু কথা বলছেন মির্জাকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে বিহাইন্ড দ্য সিন কিছু দৃশ্য কিন্তু দেখানো হচ্ছে, যেগুলো দেখার পর এটাকে নিয়ে আর সত্যি বলতে কোনো রকম ডাউট নেই যে এই প্রজেক্টটা একটা বিরাট কিছু প্রজেক্ট হতে চলেছে, যা হয়তো ক্লাস করবে বিএমসিএম এর সঙ্গে, এটা হয়তো ক্লাস করবে মেদানের সঙ্গে, কিন্তু এইটা সমানভাবে কিন্তু না টেক্কা দেবে এই দুটো বলিউডের প্রজেক্ট, এটা আমি শিওর শট বলতে পারি। এবং অঙ্কুশ দা রীতিমতো ইনজিওর হয়েছিলেন ডিউরিং দ্য শুটিং অফ মির্জা, এবং তার সঙ্গে সঙ্গে তার রিসেন্টলি কিন্তু একটা অপারেশনও হয়েছে। তো তিনি কিন্তু থেমেনি, অঙ্কুশদা থেমে থেকে কিন্তু অডিয়েন্সকে যে প্রমিসটা করেছে যে এই ঈদেই মির্জাকে তারা নিয়ে আসবে, সেই প্রমিসটা কিন্তু মেনটেন করার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি সেই ইনজিওর পানিয়ে কিন্তু শ্যুট করে গেছে। এবং আরপি যাদব স্যার কিন্তু বলছেন যে এটা এই রকম অ্যাকশন সিকোয়েন্সেস আমরা যা দেখতে পাবো মির্জার মধ্যে, সত্যি বলতে দেখে অ্যাটলিস্ট বাঙালিরা অবাক হয়ে যাবে। এবং এটা প্যান ইন্ডিয়া লেভেলে সম্ভবত আমরা প্রত্যেকে চাই যে আসুক, বাট এটা দেখা যাক প্যান ইন্ডিয়া মুক্তি পায় কিনা, এবং যদি পায় তাহলে হিন্দি ভার্সনে ডাবিং করে মুক্তি পায়, নাকি শুধু বাংলাতেই হচ্ছে যেমন আর যে 5টা প্রজেক্ট যেমন মুক্তি পায় তেমনি ভাবি হচ্ছে মুক্তি পায়। এটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট এই জন্যই কিন্তু আমি একটা কথা বলতে পারি যে অঙ্কুশদাই হয়তো আমাদের বাংলার লাস্ট অ্যাকশন সুপারস্টার। দ্বিতীয়ত আমি আসবো বুমেরাংকে নিয়ে। তো বুমেরাং একটা বিরাট বড় কিন্তু মানে বাজেটের ছবি তো হচ্ছে, এটা আমরা প্রত্যেকেই জানি, যেহেতু একটা সায়েন্স ফিকশন কমেডি জনরার প্রজেক্ট, তো সেখানে ভালো করে কিন্তু এটাকে এক্সিকিউট করতে হবে। তো বিষয়টা হচ্ছে এইটা, বুমেরাংয়ের কাস্টিংটা আমি দেখলাম বুকমাই শোতে, সেটা দেখার পর সত্যি বলতে অবাক মানে হয়ে গেছি, এতজন কাস্টিং এখানে রয়েছে। এখানে জিতা মেন লিডে আছে, রুক্মিণী মৈত্র আছে, অম্বরীশ বাবু আছেন, রজতাভ বাবু আছেন, তারপরে এখানে সৌরভ দাস আছে, দেবচন্দ্রিমা আছে, খরাজ বাবু আছেন, শ্যামল দত্ত আছেন, এবং এই শ্যামল দত্ত এবং আয়েশা ভট্টাচার্য, এবং এই দুজনের নাম কিন্তু রিসেন্টলি কিন্তু অ্যাড করা হয়েছে। তার মানে দেখো এতজন তো কাস্টিং অবশ্যই থাকবে, এবং তার সঙ্গে সাইড কাস্টিং প্রচুর থাকতে চলেছে। এবং হচ্ছে বুমেরাংয়ের ক্ষেত্রে কিছু কিছু দৃশ্য কিন্তু একদম প্রাথমিক অবস্থা যখন একটা শুটিং চলছিল এতে ইকো পার্কে, তখন কিন্তু ভাইরাল হয়েছিল, এবং তখন সেখানে জিদ্দা এবং রুক্মিণীর সঙ্গে আমরা কিন্তু খরাজ বাবুকেও কিন্তু দেখতে পেয়েছিলাম। তো এখানে কমেডি থাকবে, এখানে ফ্যামিলি ড্রামা থাকবে, এত বড় একটা কাস্টিং, এটাকে হ্যান্ডেল করা কিন্তু বিরাট বড় একটা চাপের বিষয়পত্র হবে। বাট সৌভিক কুণ্ডু খুব ভালো একজন পরিচালক, এবং তার সুইজারল্যান্ড আমরা দেখেছি প্রচণ্ড ভালো একটা কাজ ছিল। তো সেক্ষেত্রে দেখা যাক এই এত বড় কাস্টিংকে কিভাবে হ্যান্ডেল করা হয়েছে। আমরা তো যখন রিলিজ করবো তখন তো আমরা বুঝতেই পারবো এবং দেখতেই পারবো। তো এটাই মেনলি দুটো বিষয়পত্র তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।